হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকের দিনটা শুরু করলাম কিন্তু একদম ভগবানকে দেখিয়ে। তো পুজো একদম আমার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না, সেটা গিয়ে হয়। এটা প্রত্যেক দিনের কাজ আমার আমার হচ্ছে সকালবেলায় উঠেই পুজোটা দেওয়া। তো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সিংহাসনটা, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভগবানের নামে দিনটা যখন শুরু করা হয় না, তখন হচ্ছে গিয়ে কি হয় বলতো, সারাটা দিন বেশ ভালোই কাটে। আর এইটাই কিন্তু আমি জেনে এসেছি ছোটবেলা দিয়ে। তো সেই কারণেই চলো, এখন আপাতত পুজো পার্বণ সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। সত্যি কথা বলছি, পুজো দিতে যখন বসি না, তখন মনটা কিন্তু একদম খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, এবার যাওয়া যাক কিচেনে। তো দেখো, কাঁচা বাদামগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা দিয়ে কি করব সবটাই বলবো। তো চলো, আপাতত এটা একটু ভাজা হোক। এখানে আমি সুজি, দই, টমেটো, পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর এটাকে 15 মিনিট আমি একটু রেস্টে রেখেছিলাম। তো সকালবেলায় সবকিছু কি হয় বলতো, একটু স্কিপ হয়ে যায়, ভিডিও দেখাতে দেখাতে করতে করতে একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গিয়ে আপ্পম বানাবো। করবো বলো তো তো এগুলো দিয়ে? তোমরা তো জানো সকলে, যারা যারা আমার ভিডিও দেখো তারা তারা তো জানো কি করব। তো চলো, যারা না জানো তাদেরকে অবশ্যই একবার দেখিয়ে দিই যে কি করব। তো মোটামুটি আমি এখন একটু তেলটা দিয়ে নিচ্ছি। আর আমার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমার যে অয়েল ব্রাশ, ব্রাশটা, অয়েল যে ব্রাশ করার যে ব্রাশ, সেই ব্রাশটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আমি না কিনতেও ভুলে যাচ্ছি। তো যাই হোক, মোটামুটি এখন আমি হচ্ছে মিশ্রণটা একটা একটা করে দিয়ে দেবো হচ্ছে গিয়ে আপ্পম মেকারে। তো সকালের ব্রেকফাস্ট বলো, দুপুরের লাঞ্চ বলো, আমরা তো এখন মোটামুটি কি বলতো, একটু ডায়েটেই রয়েছি। আর সবকিছু ডায়েটে রয়েছি, কি বলতো, মেয়ে আর আমি। আর তার এই নয় যে আমাকে কিন্তু রান্না করতে হয় না, রান্না কিন্তু আমার রোজই করতে হয় এবং সবকিছুই করতে হয়। তার কারণ হচ্ছে, তোমাদের দাদা ভাইয়ের দেখো সবকিছুই লাগে। টিফিন নিয়ে যাওয়া বলো, তারপরে সারাদিনের নামে খেয়ে দিয়ে যায়, তো সেইখানে আমাকে সবকিছুই করতে হয়। তো সেই কারণেই আমি আর মেয়ে যতই আমরা ডায়েট করি না কেন, রান্না কিন্তু আমাকে সবকিছুই করতে হয়। তোমরা ভাববে যে আবার কি, এদিকে ডায়েট বলে আর এদিকে হচ্ছে অন্য কিছু খায় না। সবকিছুই মিলিয়ে মিশিয়ে রয়েছে আমাদের, কিন্তু শরীরে প্রোটিন, ফ্যাট সবকিছুই কিন্তু দরকার। তো সেই কারণে কি বলতো, মানে কি বলবো আর। তো যাই হোক, আপাতত হচ্ছে গিয়ে আপ্পম গুলো রেডি হয়ে গেছে। আর দেখো, চাটনিটা বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি কারি পাতা, সর্ষে ফোড়ন। দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর হ্যাঁ, বললাম না যে রান্না করতে হবে, চলো কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি। আর আজকে শেখাচ্ছি নয়, ট্রেন্ডিং এ চলছে। তো হচ্ছে গিয়ে কাঁচা মাছ দিয়ে একটা রেসিপি। তো এটা একদম বাংলাদেশের রান্না, সেই কারণেই ভাবলাম চলো আমি একটু ট্রাই করে দেখি তো কেমন হয়। তো মাছগুলো আমি কিন্তু নিয়ে নিয়েছি কড়াইতে। এবার দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। আর মাছটা কিন্তু একদম সর্ষের তেল অনেকটা করে দিতে হচ্ছে, আমি দেখলাম তো ভিডিওটা, বেশ 250 থেকে 300 মতন কিন্তু দিয়ে দিচ্ছে তেল। এখানে হচ্ছে আদা আছে আর হচ্ছে পেঁয়াজ বাটা আছে, তো সেইটাকে আমি দিয়ে দিয়েছি। আর রসুনটা এখানে অ্যাভয়েড করেছে, সেই কারণে রসুনটা আমিও দিইনি। আর টমেটোটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় বড় ফালি করেছি, তার কারণ আধা ঘন্টা যেহেতু এটা স্টিমে হবে, সেই কারণে কি হবে, টমেটোটা যখন নাকি পুরো গলবে না, একটু কিন্তু থাকবে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি পরিমাণেই পড়বে, কারণ এইটা হচ্ছে যেহেতু বাংলাদেশি রান্না, সেক্ষেত্রে কি হবে, এটা একটু ঝাল ঝাল হবে। তো সেই জন্যই বেশ ভালো করে দিয়ে এইবার কিন্তু মিশ্রণটাকে, এটাকে কি করব, হাতে বেশ ভালো করে মাখিয়ে নেবো হাতের দ্বারা। আর এটা হাতের দ্বারাই মাখাতে হবে। আর হ্যাঁ, হাতটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে অবশ্যই কিন্তু হাতটা ধুয়ে নেবে। আর এখানে কাঁচা লঙ্কা কিন্তু বেশ খানিকটা দিয়ে দিয়েছি, আর একদম স্টিমে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, মোটামুটি স্টিমে বসানোর 15 মিনিট পরে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। তার ফাঁকে এদিকে করে নিয়েছিলাম পুঁই শাকের চচ্চড়ি, আর মাছের মাথাটা দিয়ে তোমাদের দাদাভাই বললো পুঁই শাকের চচ্চড়ি খাবে। তো সেই কারণে কাঁঠালের দানা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু ব্যাপক লাগে। তার সঙ্গে তো সরঞ্জাম রয়েছে। আর মাছগুলো দেখতে পাচ্ছ উল্টে পাল্টে দিয়েছি কিন্তু আমি, অনেকটাই কুকড হয়ে গেছে। তো আজকে আর হবে না ভাত, ভাত হবে না, তোমাদের দাদাভাই বললো রুটি খাবে। তোমরা ভাববে রুটি দিয়ে মাছ দিয়ে কেমন লাগবে, কিন্তু কিছু করার নেই, ভাত আছে।
তো তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমরা বললাম না আমরা তো রুটি খাবো আজকে, ওই যে বললাম ডায়েটের মধ্যে সবকিছুই দরকার, কার্বোহাইড্রেটও দরকার আছে, সেই কারণে একটা করে রুটি কিন্তু আমরা খাবো। তো যাই হোক, মোটামুটি পুঁই শাকের তরকারি দিয়েই আমরা খাবো, আর মাছ তো অবশ্যই টেস্ট করব, জানি না মেয়ে খাবে কি না। তো চলো, এদিকে রুটিটা হচ্ছে আর ওইদিকে আমি গ্যাসটাকে একটুখানি কমিয়ে দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু আমাকে রুটি করতে হবে, তো ভাবলাম যে ক্যামেরাটা স্ট্যান্ডে বসিয়ে দিই আর গ্যাসটা একদম ধিমা আঁচে করে দিয়েছি। মাছটা আস্তে আস্তে কুকড হোক, ওটা কিন্তু 30 মিনিটস পুরো লেগে যাবে, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো। আর এদিকে হচ্ছে রুটিগুলো আমি একটু করে নিচ্ছি, বেশ অনেকটা রুটি, মানে তোমাদের দাদা ভাই তো সকাল সকাল আবার বেরাবে, তো সেই কারণে এদিকে ভাবলাম যে চলো তাহলে একবারেই করে রাখি, সুবিধা হবে। আর সকালবেলাটা না আমার এত চাপ হয়ে যায় যে কি বলবো, মানে কোনোভাবেই কিছু করতে পারি না, শুধু রান্নাঘরে আমার কেটে যায় প্রায় 3 ঘন্টার কাছাকাছি। তো যাই হোক, আগে কিন্তু এরকম হতো না জানো তো, কিন্তু এখন কিন্তু বেশ দেরি হয়। আমি বুঝতে পারছি না তার কারণটা কি। অ্যাকচুয়ালি আগে আমি উঠতাম ভোর 4:30টার সময়, এখন করে একটুখানি দেরি হয়ে যাচ্ছে, কোনোদিন 5:30, কোনোদিন 6টা। তো এরকম করে করে সমস্যা হয়ে যাচ্ছে, ভাবছি যে কি করা যায়। তো যাই হোক, এদিকে আবার মানে যোগাসন, তারপরে ব্যায়াম, এক্সারসাইজ এগুলো চালু করেছি যেহেতু, তো সেক্ষেত্রে আমাকে একটু সেদিকটায় সময় দিতে হচ্ছে। তারপরে দেখো, মাছটা কিন্তু অলমোস্ট ডান। তো তোমরা যদি কেউ এই রান্নাটা দেখে মানে করতে চাও, অবশ্যই কিন্তু সর্ষের তেলটা অনেকটা বেশি দেবে। তো আমি যেহেতু ডায়েটে আছি, তো সেক্ষেত্রে তেলটা কিন্তু অনেকটা কম দিয়েছি। কেন বলো তো? শুধু মাছটা হচ্ছে গিয়ে জাস্ট নেব। আর এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু সমস্ত খাবার রেডি। পুঁই শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, মাছের মাথা যাতেই দাও না কেন ভালো লাগবে। তো সমস্ত রান্না বান্না সেরে তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছিল, আমিও একটু বেরিয়ে পড়লাম, যে ডাক্তারের কাছে বসে রয়েছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি পড়ছিল, কি করব, বৃষ্টিতে ডাক্তার দেখিয়ে আমি আবার রিটার্ন ব্যাক করলাম। তোমাদের দাদাভাই চলে গেছিল নিজের কাজে, তো সেই জন্য আমার পুরো কাজটা হলো না। তো যাই হোক, মোটামুটি ভাবে বাড়িতে চলে এসে ভাবলাম বসে বসে কি করব, সন্ধ্যাবেলার জন্য ডিনারটা রেডি করি। সন্ধ্যাবেলার জন্য ডিনারটা রেডি করার জন্য আমি সবুজ মুগ আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম। আর বাবু আমার মেয়ে, সে হচ্ছে গিয়ে কি করলো, পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে, ধনেপাতাটা একদম পাচ্ছি না সেই কারণে ধনেপাতাটা মিস যাচ্ছে, ধনেপাতাটা দিলে আরো বেশি ভালো হতো। লেবু, লঙ্কা, তার সঙ্গে বিট নুন, আর একদম কিন্তু একটা ভাজা মশলা আমি তৈরি করে রাখি, সেটাকে দিয়ে বেশ ভালো করে কিন্তু খাবারটা তৈরি করেছিল। একটা চটপটি খাবার হয়েছিল। অবশ্যই কিন্তু ডায়েটে তোমরা এটা রাখতে পারো যদি কেউ করে থাকো। তো চলো, এখন তো সবাই সবকিছুই জানে, আমার বলা বাহুল্য, তাও কি হয়েছে যেটুখানি আমি করছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সারাদিনে কি কি করলাম সবটুকুই তোমাদেরকে দেখালাম, বললাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। তো চলো, আপাতত এটাই আমাদের রাত্রের ডিনার। তোমাদের দাদাভাইকেও একটু দিতে হবে, কেন উনি তো চেক করবে। আর সমস্ত খাবার দাবার রয়েছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট